বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ওলামা ইকরামদের বজ্রকণ্ঠে কথা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হয়েছে এই যে আপনারা বসছেন, খুশি আছেন? শয়তান তো বেজার, শয়তান আপনাদের ওয়াসওয়াসা দিবে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা মুমিনরা একটা ব্যবসার কথা বলবো। হক্কানি আলেম পীর মাশায়েখ ধর্ম ব্যবসায়ী হয় না, আর ইসলাম নিয়ে ব্যবসা করার সুযোগও নাই। ধর্ম ব্যবসায়ী এই শব্দটার আবিষ্কার হয়েছে ইউরোপে। খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা তাদের খ্রিস্টান ধর্মের আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করত, তখন সেটাকে বলা হতো কি? ধর্ম ব্যবসা। ইসলাম তো মানব রচিত কিছু না, আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ স্বীকৃত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম নিয়ে ব্যবসার সুযোগ নাই। আর কোন হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ ইসলাম নিয়ে ব্যবসা করার চেষ্টাও করে না। যদি কেউ ইসলামের আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে যায়, সে তো ইসলামের মধ্যেই থাকে না, তো ব্যবসা করার সুযোগই তো নাই, ঠিক না? এ হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখকে কোন ঠাসা করার জন্য পশ্চিমাদের দালালদের একটা শব্দ সন্ত্রাস। আলেম ওলামা পীর মাশায়েখকে কোন ঠাসা করার একটা বুদ্ধি ছাড়া আর কিছু না। আমাদের ব্যবসা আছে কার সাথে? সেটা হচ্ছে ইমানের ব্যবসা। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবসা কাকে বলে? ব্যবসা মানে হচ্ছে মুবাদালাতুশ শাইই বিশ-শাই, মাঝখানে 50 লাখ দালালের পকেটে। এটা তো ব্যবসা না, এটা কি? দালালি। এখন এই দালালি জায়েজ কি না জায়েজ সেটা পরের কথা, কাজটা খুব একটা ভালো না। আরেকটা আছে বিনিময় ছাড়া পয়সা কামানো, এটা হচ্ছে ঘুষ, ঠিক না? তাহলে ব্যবসা। আরেকদিকে সেই সুযোগে আমেরিকার চোর চোরটারা ডাকাতি করতেছে। টাইম কি করছে? কথা বলে না, বরং কোথাও কোথাও ছিনতাইকারীরা নিজ হাতে আগুন ধরায় দিচ্ছে যারা চুরি চামারি আর ডাকাতি করতে পারে। অতএব এই যে আল্লাহর হুকুম, যে আহকামে শারঈয়া, এটাও হচ্ছে জিকির। এটাও কি? কার জিকির? আল্লাহ। মুমিন ছাড়া আল্লাহর বিধানকে মেনে নিতে প্রস্তুত কেউ হয় না। যখন দেখবেন কোন মুমিন আল্লাহর বিধানকে নতমস্তকে মেনে নিচ্ছে, আপনি মনে করবেন লোকটা ঈমানের দাবিতে সত্যবাদী। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন হবার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি? যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, ঈমান কি হবে? বেড়ে যাবে। আর জড়তা, জুতা, স্যান্ডেল, ইট পাটকেল,
পন্থাটা চরমপন্থা ছিল কি না? ওইটা শরম লাগে? আরে কও না। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভারতের বাংলাদেশে চলবে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন চরমপন্থা ছাড়া বিপ্লব কখনো হয় না। ইসলাম তিনটা পন্থাই দিছে, কখনো চরমপন্থা, কখনো মধ্যপন্থা, কখনো শিথিল পন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই। চরমপন্থা এক বিষয়, উগ্রপন্থা সন্ত্রাস। আমি বুঝাতে পারলাম? এগুলো আপনাদের দেশের মৌলবী সাহেবরা বলবে না। কেন বলবে না? কারণ ওরা বিপ্লবী হইতে পারে নাই। তবে সবাই যে বলে না তা না, আলেমদের মধ্যে বাংলাদেশে অনেক সিংহ পুরুষও আছে, আলহামদুলিল্লাহ। আমি চাই তাদের সংখ্যা বাড়ুক, তাদের সংখ্যা। যুবকরা প্রস্তুত আছো? আল্লাহ দ্বীনের স্বার্থ রক্ষায় যদি বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা রাজি আছো? হাত তুলে দেখো। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি বসেছি, প্রায় তো 50 মিনিট চলে যাচ্ছে। আর কিছু সময় কষ্ট করবা সবাই? আমরা আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কারা কারা হাত তুলে দেখাও, হাত নামাও। আল্লাহ কবুল করুক। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে নিচে আসেন। আমি দুঃখিত, কর্তৃপক্ষ আপনাদেরকে বড় একটা প্যান্ডেল দিতে পারে নাই, পর্যাপ্ত বিছানা দেয় নাই। আপনারা হাজার হাজার লোক চলে এসেছেন। আমি বলে যাই কর্তৃপক্ষকে, আগামীতে তারা যেন আরো বড় পরিসরে আপনাদের সেবা করার সুযোগ পায়। বলুন আল্লাহুম্মা আমিন। নামেন, সড়ক থেকে নামেন, সব নেমে মূল জনগণের যে প্যান্ডেল, মানুষের সাথে একত্রিত হয়ে বসুন। আল্লাহ রাহমাল্লাহ। কথা শুনতেছেন? Vamos a